তাকে কিছু প্রশ্ন করলে পর তার সমসাময়িক সময়ের আগেও ঘটে যাওয়া ঘটনা এগুলো সম্পর্কে সুনির্দিষ্টভাবে বলতে পারতো। তখন আমি লিখতে গিয়ে আমি দেখলাম এত সমরকে ছাড়া তো আর কার সাথে আমি কথা বলবো। ফোন যখন আমি করলাম, আমার ধারণা তখন 7:30 হবে। ফোন করার সঙ্গে সঙ্গে আমি দেখেছি সমর ফোনটা ধরেছে। আমি জিজ্ঞেস করলাম, তুমি কোথায় আছো? আমি জানি হয়তো সে নিশ্চয়ই বাড়িতে আছে। বলে বাড়িতে আছি, কিন্তু কথাটা পরিষ্কার আসছে না। তো আমি জিজ্ঞেস করছি, তুমি কি খেতে খেতে কথা বলছো? বলে না। তাহলে তোমার কথাটা এরকম শোনা যাচ্ছে কেন? কি আমার একটু অসুবিধা হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে তাকে কি প্রশ্ন করবো? আমি বললাম, তুমি ইমিডিয়েটলি ডাক্তারদের সঙ্গে কথা বলো। তখন আমার একটু সন্দেহ হলো, একটা হতে পারে কিছু জটিল কিছু ব্যাপার। আমার ধারণা বাড়িতে মহল আছেন, অথবা তার পাশে মহল বড় ভাই, হ্যাঁ পাশেই তো ঘর, তারা আছেন, সঙ্গে সঙ্গে কথা বলবে, পাশে হাসপাতাল আছে। তখন দ্বিতীয় কোনো চিন্তা করার কোনো সুযোগ ছিল না। সমর বলল, ঠিক আছে। আমি ফোন ছেড়ে দিয়েছি। এই যে সর্বশেষ তার সাথে আমার কথা, তাও তার সাহায্যের জন্যই যাচনা করতে গিয়ে তার সঙ্গে আমার কথা বলতে হয়েছে। তার উপর এতটা বিশ্বাস আমাদের ছিল। ইটস এ বিগ লস। তার পরিবারের জন্য তো নিঃসন্দেহে। আমি এটা শুধুমাত্র তার স্ত্রী, পুত্র, পুত্রবধূর কথা বলছি না, যে পরিবারে সে বড় হয়ে উঠেছে, সমর হয়েছে, যে পরিবারকে ভিত্তি করে। তার মা বাবা এখন হয়তো নেই, দিদি আছে, ভাইয়েরা আছে, অন্যান্য পরিজন আছে, যার যার মতো করে চললো। ওই বাড়িটাতে গেলে পরে মনে হয় না তারা ভাগ বিভাজন করে আছেন, মনে হয় একই থালাতে তারা সবাই খাচ্ছেন। সেই পরিবারের জন্য এটা অপরিণীয় ক্ষতি, অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমাদের পার্টি এবং গণতান্ত্রিক আন্দোলনকে বাদ দিয়ে পার্টির কি শক্তি, তার কি লাভ, তার কি লোকসান? কাজে একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে যুক্ত, স্বাভাবিক কারণে তার এই অসময়ে, আমি বয়সের দিক থেকে বলছি, চলে যাওয়াটা খুবই ক্ষতি হয়েছে। এখন শূন্যস্থান তো থাকে না, এটা প্রকৃতিরই ধর্ম, কিন্তু একটা কর্মী, ক্যাডার, লিডার, বিশেষ করে কমিউনিস্ট আন্দোলনে, এ তো রাতারাতি তৈরি হয় না। আপনি চাইলেই উপর দিকে থেকে যদি কাউকে জোর করে চাপিয়ে দেন, বাধ্য তো মনে হবে না, কিন্তু জনগণের কাছে তো অ্যাকসেপ্টেবিলিটি থাকবে। জনগণের কাছে অ্যাকসেপ্টেবিলিটি আর্ন করার মধ্য দিয়ে যারা নেতৃত্ব উন্নীত হন, তারাই তো প্রকৃত নেতা। এই সমরাজ্য এরকম প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেকে নেতৃত্বের স্তরে নিয়ে গেছে। সমর কিন্তু প্রচারধর্মী ছিলেন না। মিডিয়া, প্রেস, ছবি ছাপানো, প্রতিদিন তার নাম ছাপা হোক, এই সমস্ত দুর্বলতা অন্তত আমি সমরের মধ্যে দেখি। আমি খুব আন্তরিকতার সাথে